জামায়াত প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। বিস্তারিত থাকছে আব্দুল কাদেরের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, রোববার লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ৩টি ভিন্ন স্থানে নারীদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করেন রেজাউল করিম। এসব বৈঠকে তিনি নিজের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান, যা বিদ্যমান নির্বাচনে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনকে অবহিত করা হলেও ঘটনাস্থলে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এদিকে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত নিয়মের বাইরে জনসমাবেশ, উঠান বৈঠক কিংবা নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না। বিশেষ করে নারী ভোটারদের নিয়ে এ ধরনের সভা আয়োজন করতে নির্দিষ্ট অনুমতি ও নিয়ম মানা বাধ্যতামূলক। উল্লেখ্য, এর আগেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজাউল করিমকে আর্থিক জরিমানা করা হয়েছিল। তবে বারবার একই ধরনের অভিযোগ ওঠায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভোটাররা। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বারবার নিয়ম ভাঙলেও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অন্য প্রার্থীরাও নিয়ম মানতে উৎসাহ হারাবে। এতে পুরো নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলেছে, অভিযোগের বিষয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়।